টাকা, আপনি এত তাড়াতাড়ি নিয়ে তাহলে তারা 50 টাকা বাড়ায় দিবেন ভাই। হ্যাঁ, আমি তো লেট করে আসবো দেখতে পাচ্ছি। এই যে সব আপনার ইন্টারভিউ দিতে আইছে, সব বুঝছেন? সবাই ইন্টারভিউ দিতে আইছে। আমি নিজে এই জায়গায় ইন্টারভিউ দিছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। আজকে তারিখ হলো আপনার 22 তারিখ। আজকে সকালে বের হয়েছিলাম সেই 10টার দিকে, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আজকের যে ওয়েদার ভাই, ঘুম থেকে ওঠা খুবই টাফ। তো এখন বাজে হলো 10টা 40। তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ নিয়ে এখন যাচ্ছি হলো তেজগাঁওর দিকে। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 120 টাকা। আসলে রাস্তায় ট্রিপ নেই, রাস্তা মোটামুটি ফাঁকা, কিন্তু রাস্তায় যাত্রী নেই। তারপরও মোটামুটি আধা ঘন্টা পর ট্রিপ পাওয়া আসলে লাকের ব্যাপার। এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, ঘন্টা 2 বসে না থাকলে ট্রিপ পাওয়া যায় না। ওয়েদার আজকের একবারে মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি এই নামবে। মানে আকাশের অবস্থা খুব ভারী, অভিমান করে আছে, বৃষ্টি যে কোনো সময় নেমে যেতে পারে। তো চলেন এর মধ্যে বাইকে নিয়ে যাই হলো তেজগাঁও, বাইকের নামাই। তো বাইকে নিয়ে চলে আসলাম হলো তেজগাঁ শান্তা টাওয়ারের সামনে। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 120 টাকা। ভাইয়ের জন্য হয়তো আপনার ভাঙতি টাকা নেই, তো টাকা আনতে গিয়েছে। তো দেখি, অপেক্ষা করি ভাইয়ের জন্য। বাইকে আবার যাবেন ওদিকে নাকি? না, নাম্বারটা বলো। বিকাশ 0193। 0193। ঠিক আছে ভাই, আসছে। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়ের কাছে ক্যাশ নেই, আমাকে বিকাশে পেমেন্ট করলো। তো এখন দেখি তেজগাঁও আছে, পরবর্তী টিপ কখন পাই, পরবর্তী টিপ নিয়ে আপনাদের সাথে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামানোর পর 40 মিনিটের মতো বসেছিলাম। তেজগাঁও থেকে খালি ট্রেনে বাড্ডা ডিআইটিতে চলে আসলাম। তো এখন এক বাইকে পেলাম, বাইকে নিয়ে যাবো হলো সেতু ভবনের ওইখানে। ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আর রাস্তায় মোটামুটি জ্যাম আছে, তো দেখি যেতে কতটুকু সময় লাগে। তো আগে চলেন বাইকে নিয়ে যাই সেতু ভবন। তো বাইকে নিয়ে চলে আসলাম সেতু ভবন। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 150 টাকা। আর আসতে সময় লাগলো হলো আপনার 14 মিনিট। 14 মিনিটে ইনকাম করলাম হলো 150 টাকা। এখন এমন জায়গায় আসছে এখানে ট্রিপ পাওয়া মুশকিল। দেখি রিজিকে যদি থাকে ট্রিপ, আর না হলে তো কিছু করার নেই। দেখি কতটুকু সময় বসতে হয় পরবর্তী ট্রিপের জন্য। আলহামদুলিল্লাহ এক বাইকে পেলাম হলো আপনার মহাখালী আমতলী থেকে। বাইকে নিয়ে যাচ্ছি হলো আমুলিয়া। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 300 টাকা। এখান থেকে 300 টাকা আসলে একবারে বেশি ভাড়াও না, একবারে কম ভাড়াও না, অ্যাভারেজ। আসলে বসে থাকার থেকে যাওয়া ভালো। সমস্যা হলো ওইখান থেকে পুরো রাস্তাটা আসতে হয় ফাঁকা, এটাই হলো মেন প্রবলেম। তারপরও যেতে হবে, যেহেতু বাসা থেকে বের হয়েছে, 500 টাকা ইনকাম আমাকে করতেই হবে। তো এই জন্যই চলে যাওয়া। আর এখান থেকে দূরত্ব মনে হয় 12 কিলোর মতন হতে পারে, 12 কি 13 কিলো। তো 300 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো চলেন বাইকে নিয়ে যাই আমুলিয়া। এই যে সব আপনার ইন্টারভিউ দিতে আইছে, সব বুঝছেন? সবাই ইন্টারভিউ দিতে আইছে। বাড়াই দিতেন না একটু? ও ঠিক আছে, সমস্যা না, আমি আসি এখানে। যদি আপনার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয় তাহলে আপনারা আবার ওখানে নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, এদিকেই আছি আমি। আপনি আমার নাম্বারটা রেখে দেন। যদি দেখেন যে অবস্থা খারাপ, ইন্টারভিউ দিয়ে কোনো লাভ হইব না, তাহলে তো আপনি বুঝবেনই।
আসছে লাস্টে 85 না? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, দেন ভালো মতন ইন্টারভিউ দেন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। তো বাইকে নামিয়ে দিলাম হলো আমুলিয়া, আসতে সময় লেগেছে হলো 40 মিনিট, ভাড়া পেলাম হলো আপনার 300 টাকা। এখন এইখান থেকে বের হওয়াটা হলো মুশকিল, দেখি এখান থেকে যদি কম বেশি একটা ভাড়া পাই, মানে অল্প ভাড়া হলেও বের হয়ে যাওয়া ভালো, কারণ এখান থেকে কোনো লাভ নেই। তো দেখি এখন কতক্ষণ ওয়েট করতে হয় এখানে। আলহামদুলিল্লাহ এক বাইকে পেলাম আমুলিয়া মডেল টাউন থেকে, বাইকে নিয়ে যাচ্ছি হলো মহাখালী অললেস। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 200 টাকা। এদিক থেকে ট্রিপ পাওয়া হলো মুশকিল, তো এই জন্যই 200 টাকায় চলে যাচ্ছি। আর 200 টাকা আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো ভাড়া। তো যেতে দেখি কতটুকু সময় লাগে। তো চলেন আগে বাইকে নিয়ে যাই মহাখালী অললেস। 100 টাকা আপনি এত তাড়াতাড়ি নিয়ে আসেন। তাহলে তার 50 টাকা ভাড়া দিবেন ভাই। হ্যাঁ আমি তো লেট করে আসবো দেখতে পাচ্ছি। ছোট নোট দেন না ভাইয়া, এত বড় নোট। দুটা 500 নিলে ভাঙতে হবে ভাই, দুটা 500 নিতে পারেন না দেখেন। পরে আপনার এই যে ভাই, যা বলবে আপনারে আপনি বুঝেন, পরে লেখা হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো বাইকে নামিয়ে দিলাম হলো মহাখালী অললেস, আর আসতে সময় লাগলো হলো 22 মিনিটের মতো। রাস্তা ভালোই ফাঁকা ছিল, আর রাস্তা যতই ফাঁকা থাক আমি আমার লিমিটেশনে চালাই গাড়ি। আসলে আমি ওভার স্পিডে কখনোই বাইক চালাই না, আমি সব সময় আমার একটা লিমিটেশনের মধ্যে থাকি। রাস্তা যতই ফাঁকা থাকুক আমি চেষ্টা করি 65 থেকে 60 অথবা 70, আমার সর্বোচ্চ লিমিট হলো 70। তো যারা বাইক চালান চেষ্টা করবেন একটা লিমিটেশন স্পিডের মধ্যে বাইক চালানোর জন্য। 99% অ্যাক্সিডেন্ট হয় ওভার স্পিডের জন্য। কারণ অনেক রাস্তা আপনি চাইলেও রিল্যাক্সে চালাতে পারবেন না, রাস্তা বুঝে আপনাকে বাইক চালাতে হবে। তারপরেও সবসময় সাবধানতা অবলম্বন করা ভালো। তো এখন মোটামুটি বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকের ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল আপনার 10টা, আর এখন সময় হলো 1:45। যখন আমি সকালে বাইক নিয়ে বের হয়েছি তখন আমার বাইকে কিলোমিটার ছিল হলো 435, আর এখন হলো 471। তো অলমোস্ট আমি 35 অথবা 36 কিলোর মতো বাইক চালিয়েছি। এই 35-36 কিলো বাইক চালিয়ে আমার তেল খরচ যদি আমি ধরি 130 টাকা, তারপর আলহামদুলিল্লাহ আজকের প্রফিট হলো আমার 640 টাকা। এই 3 ঘন্টা 45 মিনিট রাইড শেয়ার করে আজকে আমি বাসায় নিয়ে যাচ্ছি হলো 640 টাকা। আর আজকে আমি ট্রিপ কমপ্লিট করেছি হলো টোটাল 4টা। তো এই 4 ট্রিপে আজকে আমার ইনকাম ছিল হলো 770। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।